الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم मुझे कुछ मिले या ना मिले कोई गम नहीं मगर मुझे मुस्तफा मिले तो अल्लाह भी मिल गई सल्लल्लाहु अलैहि محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله সবাই আমার সাথে বলি আসরে কাহা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না জনম বরিয়া কাঁদবে তুমি ফিরিয়া কেহ চাইবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি বাড়ি
বাড়ি তো তোমার না, বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না। কবর মাঝে শুইতে হবে, সে বাড়ি তো তোমার নয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি বিছানা, রে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, আরো মাটির চাবুনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত মুহাজ্জিজ মুহতারাম, পত্র দ্বীনি জলসায় আয়োজিত, মালদ্বীপ কর্তৃক আয়োজিত মুহতারাম বুজুর্গ ও সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় নিমন্ত্রিত সম্মানিত মুসলিম ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজকর্মর ব্যস্ততার মাঝে থেকেও এই পবিত্র শুক্রবার আমাদেরকে কিছুক্ষণের জন্য এশার নামাজ বাদ কোরআন ও হাদিসের আলোচনা শুনে এবং সে অনুযায়ী আল্লাহ রসুল যাতে আমাদের প্রতি খুশি হয়, সে অনুযায়ী আমাদের জীবনটাকে যাতে আমরা গড়তে পারি, এই নিয়াতে আমাদেরকে আসার এবং বসার মধ্যে যে সুযোগ তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর দরবার আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আমার ভাইরা আলোচনা করছে, ইন্ডিয়ান ভাই খুব সুন্দর আলোচনা করছে। হয়তো আমরা অনেকে ভালোভাবে বুঝিয়ে নাই, যতটুকু বুঝতে পেরেছি তার মধ্যে যতটুকু পেয়েছি যে পরকালের যে জিন্দিগিটা, পরকালের জিন্দিগিটার কিন্তু শুরু আছে, শেষ নাই। আর এই পরকালের জিন্দিগিটা কিন্তু মানুষের এক একটা ধাপ, কয়েকটা দাগ আমাদের উপনীত করতে হবে। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে পরকালের কবর। প্রথম ধাপটা কি? কবর। কবর। এজন্য আমাদের সবসময় কিন্তু কবরের কথাটা স্মরণ করতে হবে, মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে যে আমাদের প্রত্যেককে একদিন কবরে যেতে হবে। আমরা দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে পড়ে আমাদের সব কিছু ভুলে যাই। আমরা যে কি আসলে মুসলমান, আমরা যে কোন জায়গার লোক, আমাদের অস্তিত্ব, আমাদের মান সম্মান ইজ্জত আমরা নিজেরা বুঝি না, ভুলে যাই। কিন্তু এই জন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সব সময় মরণের কথা স্মরণ করতে হবে, কবরের কথা কি স্মরণ করতে হবে, যেটা আমার পরকালের প্রথম ঘাঁটি। এই জন্য বলা হয়, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি এটা আমাদের সবসময় চিন্তা করতে হবে, যেই কবরে আমাদের প্রথম গাড়ি, যেখানে আমাদের দুনিয়ার সব দুনিয়ায় রয়ে যাইবে, ভাই বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, স্ত্রী বলেন, সন্তানাদি বলেন, সব কি আমাদের থেকে আলাদা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যতদিন দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, ওই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
তিনটা ভাই করে দিয়েছেন, তিনটে সঙ্গী করে দিয়েছেন। কয়টা? আমরা যত আত্মীয় স্বজন দেখি, এই সব মা বাপ, ভাই বোন, স্ত্রী পুত্র পরিজন, সমস্ত বন্ধু বান্ধব, এগুলো হচ্ছে একটা ভাই। এগুলো কি? একটা ভাই। পয়গম্বর বলেন আরেকটা ভাই হচ্ছে দুনিয়ায় যত সম্পদ জোগাড় করেছে, যত সম্পদ কামাইছে, এই সমস্ত সম্পদগুলো একটা ভাই। 3 নাম্বার ভাই হলো দুনিয়ায় বসে যতটুকু আল্লাহর ইবাদত করেছে, যতটুকু নেক আমল করেছে, এটা হচ্ছে 3 নাম্বার ভাই। মানুষ যখন মারা যাবে, অনেকে কিন্তু আমরা বলি সব যত আপন ভাই মনে করি, কিন্তু কেউ আমাদের আপন ভাই না। একটা মানুষ যখন মারা যাবে, তখন এমনকি তাকে আর কেউ আমার অমুক সমুক এমন বলবে না, আত্মীয় বলবে না, শুধু পরিচয় দেবে তখন অমুকের লাশ। কি বলবে? শুধু পরিচয় হবে অমুকের লাশ। সব তখন আপনজন ছেড়ে যায়, সমস্ত আত্মীয় স্বজন। কেউ কিন্তু যত আবেগবান হোক, কেউ কবরের সাথী হয়ে যাইতে চাবে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের দল, তোমরা সবচাইতে যেই সাথীটা তোমার জন্য কবরে হাসরে পৌঁছাতে জানের পাল্লায় সব জায়গায় যেই সাথীটা হয়ে যাবে, সেটা হলো ওয়ামিলুস সলিহাত। কি হলো? ওয়ামিলুস সলিহাত। তোমার নেক আমলগুলো হচ্ছে তোমার পরকালের সাথী। বলুন না সুবহানাল্লাহ। নেক আমলগুলো পরকালের সাথী হয়ে যাবে। এজন্য পয়গম্বর বলেন, তোমার পরকালের সাথী যদি জোগাড় করতে হয়, 1 নাম্বার তোমার পরিচয়। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তোমার মধ্যে থাকতে হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উমার ইবনে আব্বাস قالت رسول الله يا رسول الله صلى الله عليه وسلم মাল ঈমান। পয়গম্বরকে হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ঈমান কি? কি বললেন? মানুষের ঈমান কি? পয়গম্বর জবাব দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ঈমান হচ্ছে আল-সাবরু ওয়াস-সামাহাত। মানুষের ঈমান হচ্ছে সবর এবং ধৈর্য। কি মানুষের ঈমান? কি? সবর এবং ধৈর্য। এটা হলো 1 নাম্বার ঈমান। কারণ ঈমান না, সবর না থাকে, মুসলমানদের মধ্যে যদি সবর না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তাকে মানুষ কত অত্যাচার, কত মারধর কাফেররা করছে কিনা? করছে। এরপরে রাসূল কি কাউকে বদদোয়া করছে? জি না। কার উপর পাকড়াও হইছে? জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, মুসলমান যদি দাবি করো, মুসলমানদের 1 নাম্বার পরিচয়, ঈমানের 1 নাম্বার পরিচয় হবে তার সবর এবং ধৈর্য। কি হবে? সবর এবং ধৈর্য। আর এই সবর এবং ধৈর্য যার মধ্যে থাকবে, সে দুনিয়ার কোনো আনন্দের দিকে দাবিত হইতে পারবে না। কি পারবে না? মন চাইবে, যদিও আনন্দ খারাপ দিকে মন দাবিত হবে, কিন্তু তারপরও নিজের নফসকে নিজে প্রশ্নবিদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে। আরে সবাই যে এই আনন্দের মধ্যে হই হুল্লা নাচানাচি করতেছে, সবাই যে খারাপ কাজ করতেছে, কিন্তু আমি আমার মনটাকে যদি বাধা দিয়ে রাখতে পারি, এটা হচ্ছে 1 নাম্বার ধৈর্য। এটা কি? 1 নাম্বার ধৈর্য। আল্লাহর রাসূল এর জন্যই বলেছেন, সবর ধৈর্য হলো ঈমানের প্রথম স্তর। আর এই সবর ধৈর্য যদি কায়েম করতে হয়, তাহলে তোমাদের ওই সাহাবায়ে কিরামদের দিকে তাকাইতে হবে। কেন সাহাবায়ে কিরামদের দিকে তাকাইতে হবে? আমরা আসলে মুসলমান হয়ে আমরা বুঝতেছি না। ডক্টর ইকবাল জন্য তার কাব্যগ্রন্থের মধ্যে বলেছেন, क्यों तूरे वथा मोहम्मद से ते हम तेरे ए जहान में आए चीदी की आए लोहो कलम तेरे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উর্দু, এর বাংলা হচ্ছে
রসুলের বিধান মানিবে যখন, খুদাও হবে তোমাদের আপন। এ জগতে কি ছাড়ো লৌহ কালাম, সবই হবে তোমাদের আপন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াটাকে আপন মনে করি, কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু দুনিয়াটাকে যদি আমরা দূরে ফেলে দিতে পারি, একমাত্র পরকালের জন্য যদি নিজেকে গড়তে পারি, তাহলে সাহাবায়ে কেরামদের দিকে তাকাইতে হবে। সাহাবায়ে কেরাম তারা এই দুনিয়ার জন্য কেউ পাগল পারা হন নাই। কি হয়েছে? তারা দুনিয়ার কোনো সম্পদ রেখে যান নাই। আমরা তো কিছু সন্তানের জন্য জিজ্ঞেস করলে বাড়ি 2টা করছে, বিল্ডিং 3 ছেলে 3 জনের জন্য 3টা করছে, কথা বলেন ঠিক কি? কিন্তু সাহাবায়ে কেরামকে যদি জিজ্ঞেস করা হইতো, তারা সন্তানদের জন্য এরকম কোনো সম্পদ বাড়ি গাড়ি জোগাড় করেন নাই। তারা একমাত্র সন্তানদেরকে ইলম অর্জন করায় গেছে। কি করছে? ইলম। ইলম যদি থাকে তাহলে সেই কিন্তু নেককার পথে চলবে। এটা শুধু আমাদের যুক্তিগত কথা নয়। হযরত আদী পিতা আদম আলাইহিস সালাম অনেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দান করেছিলেন, অনেকগুলো সন্তানের পরে সর্বশেষ যেই সন্তানটা দান করেছিলেন, ওই সন্তানটার নাম ছিল শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম, এই শীষ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বর বানাইবেন, এজন্য শীষ আলাইহিস সালামকে আলাদা স্পেশাল দুনিয়ায় পাঠাইলেন একাকে। কি করলেন? একাকে। অন্য সন্তানগুলো জোড়ায় জোড়ায় আছে। শীষ আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনের জন্য সঙ্গী জান্নাতের মধ্যে আল্লাহ তৈরি করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, দুনিয়ায় বসে জান্নাতি হুর পেয়েছেন শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় এই আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম যেদিন রোগাক্রান্ত হইলেন, দুনিয়া থেকে বিদায় মুহূর্তে শেষ পর্যায়ে রোগাক্রান্ত হলেন, এমন সময় তার সে যে জান্নাতে থাকা অবস্থায় কিছু ফল খাইতেন, সুস্বাদু ফল, এই ফলগুলো তার মৃত্যুর আগে খাওয়ার জন্য মনে বাসনা যাচ্ছে। এখন দুনিয়ায় বসে কি এগুলো খাওয়া সম্ভব? খাওয়া সম্ভব? সম্ভব। যখন সন্তানদের কাছে বললেন, সন্তানরা সবাই চিন্তায় পড়ে গেলেন, এই ফল কোথায় পাবো? দুনিয়ায় তো কোথাও খুঁজে পাবো না। তারা বলতেছে, আব্বা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার দোয়া কবুল করবেন, কারণ আপনি সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। পয়গম্বর বলতেছেন, না না, আমি আল্লাহর কাছে চাইলেও হয়তোবা পাবো না, কারণ আমি জান্নাতে থেকে আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, যার কারণ হয়তো পাবো না। এরপরেও সন্তানরা যখন বের হয়ে যায়, তাদেরকে খোঁজ করার জন্য বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই সেই নারী জান্নাতি রমণীর মাথায় জিব্রাইলকে বলে দিলেন, রে জিব্রাইল, যাও যাও, আমার আদম শেষ সময় জান্নাতের ফল খাওয়ার জন্য যে আগ্রহ করেছে, ওই জান্নাতি অমুক রমণীর মাথায় গাঠুরির মধ্যে ফলগুলো দিয়ে দাও। জিব্রাইল সাজাইয়া দিয়ে দিলেন। তাকে নিয়ে যখন দুনিয়ায় পৌঁছে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে চোখ মেলে দেখতেছেন সুন্দর এক রমণী মাথায় গাঠুরি করে ফল, জান্নাতি ফলগুলো নিয়ে হাজির হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই ফলগুলো খাওয়ার পরে, তৃপ্তি সহকারে খাওয়ার পরে, এরপরে যে ফলগুলো অবশিষ্ট রয়ে গেছে, ওই ফলগুলো অবশিষ্ট রওয়ার পরে হযরত শীষ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম ওই রমণীকে এত সুন্দর রমণী দেখে তখন জিজ্ঞেস করলেন, তার পরিচয় জিবরাইলকে যখন জিজ্ঞেস করলেন, জিবরাইল পরিচয়টা বলে দিলেন। আল্লাহর হুকুম অর্ডার হয়ে গেল তার সন্তান শীষ আলাইহিস সালামের সাথে ওই রমণীকে দাম্পত্য জীবনে আবদ্ধ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দাম্পত্য জীবনে আবদ্ধ করার জন্য আল্লাহর হুকুম যখন হয়ে গেল, বিবাহ কার্য সমাধান হয়ে গেল, দাম্পত্য জীবনে যখন তাদেরকে আবদ্ধ হয়ে গেল, এখন এই আনুষ্ঠানিকতার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ওই ফলগুলো খাওয়ার পরে যে ফলগুলো অবশিষ্ট ছিল, ওই ফলগুলো দিয়েই ওই বিবাহের ভোজন আনুষ্ঠানিকতা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সেই হযরত আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালামের যেই তার সহধর্মিণী ছিল জান্নাতি হুর, তার ভাষাটা ছিল আরবি। ভাষাটা কি ছিল? আরবি ভাষা। আর পরকালে কবরের ভাষাটাও হবে আরবি। কি হবে? আরবি। কবরে কিন্তু বাংলা, ইংলিশ, দিবাই ভাষা, কি চলবে না, হিন্দি ভাষা, উর্দু ভাষা এগুলো চলবে না। ভাষা হবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। বলে হুজুর, তাহলে আমরা কেমনে বলবো? আমরা তো আরবি পড়িই নেই। যারা খাঁটি ঈমানদার হয়ে মুমিন হয়ে কবরে যেতে পারবে, আল্লাহর হাবিব বলেন, যারা ধৈর্য এমন ঈমানের পরিচয় নিয়ে কবরে যেতে পারবে, এদের অটোমেটিক আরবি বা তাদের জবান থেকে বের হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন, আমার এই শীষ সন্তানের ঘরে ওই জান্নাতি হুরের মাধ্যমে যত সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, সবাই আলেম পয়দা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই শীষ আলাইহিস সালামের উত্তরসূরিদের যত মানুষ দুনিয়ায় পয়দা হয়েছে বা কিয়ামত পর্যন্ত হবে, এদের মধ্যে বেশি বেশি আলেম তৈরি হবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা আমার ভাইরা, আমাদের জন্য বলেছিলাম যে আমাদের আগে বুঝতে হবে আমরা যে সাহাবায়ে কেরামদের জীবনের সাথে আমাদের জীবনীটাকে মিল করতে হবে। এজন্য क्यों तूरे वथा मोहम्मद से ते हम तेरे ए जहान में है चीज की आए लोह कलम तेरे। আমরা কিন্তু আসলে বুঝি না, সবাই দুনিয়ার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার সম্পদের জন্য আমরা পাকড়াও হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য কবি বলেন, নবীও কি কদর জানে সাহাবী, মসলি কা কদর জানে বাঙালি। আমরা যারা বাংলাদেশি, আমরা বাঙালি পরিচয় দিই। কথা বলেন ঠিক কিনা? বাঙালি পরিচয় দিই। আরে বাংলা ভাষার জন্য অনেক লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? ভাষার জন্য। আর এরপরে আমরা দাবি করি শহীদ শহীদ শহীদ। এটা আসলে শহীদ না, এটা কি? একমাত্র যিনি ইসলামের জন্য যদি জীবন দেয়, ইসলাম কায়েমের জন্য, হ্যাঁ, আর ওখানেও আছে শহীদ কারা? যারা নির্দোষভাবে জীবন নাশ হয়েছে, তারা কিন্তু শহীদ। অতএব বন্ধুরা আমার, বাইরে আমার, আমরা বাংলা ভাষা চিনি, রাষ্ট্র চিনি, ক্ষমতা চিনি, বাড়ি গাড়ি চিনি, এগুলোর জন্য জীবন দিলে কাজ হবে না। আমাদের জীবনটা হতে হবে সাহাবায়ে কেরামদের মতন, দিন ইসলামের জন্য। কিসের জন্য? নবীও কি কদর জানে সাহাবী, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে ফেলতেন, প্রাণ দিয়ে ফেলতেন। আমরাও কিন্তু নবীর উম্মত হয়েছি, আশেক দাবি করি, কিন্তু নবীর জন্য আমাদের
মন কাঁদে না, কি কাঁদে? কাঁদে না। নবীর জন্য, নবীর উত্তরসূরি যদি আমরা দাবি করি, তাহলে নবীর উত্তরসূরি, নবীর আখলাক চরিত্র আমাদের মধ্যে 1 নাম্বার হবে। নবী যে নামাজ কায়েম করেছেন, এই নামাজটা আমাদের সর্বপ্রথম, ভাই বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাবটা আগে হবে। নামাজটা যদি আমাদের রেগুলার করতে পারি, সহিহ করতে পারি, তাহলেই কিন্তু আমরা যত গুনাহের দিকে আছি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে প্রত্যেক খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ, কথাকার আল্লাহর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আমরা যখন কোনো গুনার কাজ করতে যাব, আমাদের এই কবরের কথাটা স্মরণ করে, পরকালের কথাটা স্মরণ করে আমরা প্রত্যেকেই এই দুনিয়ার কোনো গুনাহের দিকে কেউ যাব না। কি যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআন থেকে বলছি, অনেকে মনে করতেছি দুনিয়াটা একটা তামাশার মতো, পরকালে মনে হয় আমাদের কোনো কিছু হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইজা জুজিলাতিল আরদু জিলজালাহা। হে মানুষ, তোমরা জেনে রাখো, যখন এই পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেওয়া হবে, এখন ভূমিকম্প হয় ছোটোখাটো, তাতেই ঘর বাড়ি বিল্ডিং সহ সব কাঁপে। কথা বলে ঠিক কিনা? ঠিক। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুঁক দিয়ে ফেলবে, এই পৃথিবীটাকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, কম্পনের পর কম্পন আসতেই থাকবে, মানুষ একদিন থাকতে পারবে না। মানুষ হতভম্ব হয়ে যাবে। যখন কারেন্টের শর্ট খাইলে মানুষের হিতায় জ্ঞান থাকে না, মানুষের নিজে কি হইল, নিজের বিষয়ে কোনো কি হিতায় জ্ঞান থাকে না। তখন ওই যখন একের পর এক ভূমিকম্পন শুরু হয়ে যাবে, তখন মানুষের হৃদয় জ্ঞান হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর সেই দিন জমিন তার সমস্ত সব কিছু বের করে দিবে। এখন যে দুনিয়ায় বসে অপকর্ম করে মানুষ, জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায়, বন্দি করে, মনে হয় যেন আমি করছি, কেউ দেখে নাই। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ। আল্লাহ দেখেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে জমিনের উপরে আপনি অপকর্ম করলেন, খারাপ কাজ করলেন, এই জমিনটা আপনার জন্য সাক্ষী হয়ে যায়। ওই জমিনের মধ্যে আপনার ওই খারাপ কাজের সব কিছু জমিনের মধ্যে রেকর্ড হয়ে যায়। ওই জমিনটা ওয়াকালাল, সেই দিন ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, আপনার ওই খারাপ কাজগুলোকে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেই দিন বলবে, হায় এগুলো কি হলো, আশ্চর্য, আমি যে গুনাহগুলো করছি কেউ তো দেখে না, আজকে দেই খালি গুনার গুনাহ, তাকাইয়ে দেখবে সামনে খালি গুনাহ, প্রত্যেকটা অপকর্ম, খারাপ কাজ, জিনা বেবিচারি, সুদ ঘুষ, রাহাজানি, লুটতরাজ, হত্যা, সব কিছু দেখতে পারবে, জীবনে যা কিছু করছে। তাহলে হতভম্ব হয়ে যায়। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো তখন হতভম্ব হয়ে যাবে। তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন এগুলো বের করে দিবে কার জন্য? কার হুকুমে? জমিন বলবে, এগুলো আমার নিজের কোনো ই নয়, আল্লাহর হুকুমে আমি এগুলো বের করে দিয়েছি। বলুন না। তখন আল্লাহর হুকুমে যখন সব বের করে দিবে, আমরা মনে করি আজকে আমরা গুনাহ করতেছি, কেউ দেখে না, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। অর্থাৎ সেদিন তুমি যদি একটা ছোট্ট গুনাহ করো সেটাও দেখতে পারবে, আর যত বড় নেক আমল করবে সেটাও দেখতে পারবে। কি বড় আমল, ছোট গুনাহ, কি সব কিছু দেখতে পারবে। নিজের কিয়ামতের ময়দানে আমল নামাগুলা সব সামনে এনে দিবে। যদি নেক হয়ে যাওয়া যায়,
আল্লাহর অলিদের সোহবত, দিনদার হক্কানি ওলামায়ে কেরামদের সোহবত নিয়ে যদি হক্কানি হয়ে যাওয়া যায়, খাঁটি ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, তাহলে কি আমাদের আমল নামাটা ডান হাতে চলে আসবে এবং প্রত্যেকে সে আমল নামাটা পড়তে পারবে। যাদের আমল নামাটা ডান হাতে আসবে তারাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মতন যদি ডিগ্রি অর্জন করতে হয়, সাহাবায়ে কেরামদের সময় কোনো মাদ্রাসা ছিল না। এখন তো কত মুফতি, মাওলানা, মুফাসসির, মুহাদ্দিস কি আছে কিনা, ডিগ্রি অর্জন হয়। ওই সময় তারা নবীর সোহবতে থাকিয়া, যে নবীও কি কাদের জানে সাহাবী, নবীকে ভালোবাসার খাতিরে, নবীকে ফলো করার খাতিরে তারা সাহাবী হয়ে গেছে। যার কারণে তাদের টাইটেল, তাদের ডক্টরেট হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবচেয়ে বিশিষ্ট হাদিস রওয়ায়াতকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করার পরে তার মাথায় অতটা ব্রেন ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করতেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যত হাদিস বলতেছেন আমার তো কিছুই মনে থাকে না, আমি কিছু মনে রাখতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী আবু হুরায়রা, আসো আমার কাছে আসো, তোমার হালখানা দাও, তোমার চাদরখানা দাও। মাথায় যে চাদরখানা দিয়ে ঘুমটা দিয়ে রাখবেন, ওই চাদরখানার উপর একটা ফুল দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমার হালখানার উপরে, আমার চাদরখানার উপরে ফুল দিয়ে দিলেন, ওই দিন থেকে আমি আপনার জবান থেকে যত হাদিস শুনেছি একটা হাদিসে ভুলি নাই। বলুন না সুবহানাল্লাহ। কিসের কারণে? সংস্পর্শের কারণে। আল্লাহর যারা অলি হয়েছে, অনেক সময় আছে অলিরা, অলিদের কাছে মানুষ যায় একটু ফু নেওয়ার জন্য, কি হুজুর একটু ফু দিয়ে দেন, এ নিয়েও ফতোয়াবাজি, ফু দেওয়া জায়েজ নেই, কি আছে না নাই? এই ফুর মধ্যে যে কত বরকত আছে, তাদের মুখটা যে কত পবিত্র, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ায় অনেক কিছু দেখাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ফুর মধ্যে যে কত বরকত, তাদের মুখটা তো আমাদের মতন মুখ নয়। এজন্য হক্কানি আল্লাহর অলিদের সোহবত নিয়ে আমাদের সেই অনুযায়ী, আমাদের তাদের পরামর্শ অনুযায়ী আমল করে আমাদের জীবনটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা শুধু আলোচনা শুনি, কিন্তু নামাজের বিষয়টা একটু ট্রেনিং করাবো না? হ্যাঁ, যদি আপনাদের দেরি হয়ে যায় ছেড়ে দেবেন, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নামাজ পড়তেছি, আসলে আমরা সহি শুদ্ধ এখন পর্যন্ত শিখি না, অল্প সময় আজকে